আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা, সবাই কেমন আছেন? আসলে বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ। আজকের এই ভিডিওটি এই বৃষ্টির মাঝে আপনাদেরকে এই সুন্দর পরিবেশে আবহাওয়া মনোমুগ্ধকর দেখবেন, সেই সাথে আপনাদের প্রশ্নের উত্তরটা আজকের এই ভিডিওতে আমি দিয়ে দিব। অনেকেই নক দিচ্ছেন যে ভাই সরকারের পক্ষ থেকে যেহেতু নতুন ঘোষণা দিয়েছে আমাদেরকে কফালা হওয়ার জন্য টার্মিনেট হরুপ বা নতুন আসছে, 1 বছর হয় না এর মধ্যে হরুপ মেরে দিয়েছে, তো আমরা যে কফালা হব এখন আমাদের কত টাকা আসতে পারে। আমি চেষ্টা করব আজকের এই ভিডিওতে পার্ট বাই পার্ট আপনাদেরকে বলে দিতে যে একজাস্ট আপনি কফালা হলে আপনার কত টাকা আসতে পারে। সেই সাথে আমাদের অনেক প্রবাসী ভাই নক দিচ্ছে যে ভাই আমি তো 1 বছর 2 বছর হয়েছে বা 12 মাস হয়েছে, 14 মাস হয়েছে, কেউ বলেন 8 মাস হয়েছে, মালিক হরুপ করছে, টার্মিনেট করছে এবং কি একামার মেয়াদ নাই, সেক্ষেত্রে পিছনের যেই আকামা করে নেয় সেক্ষেত্রে সেই টাকাগুলো আসবে কি না সেগুলো সহ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব। যেহেতু বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুবই ভালো, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসীরা উপকৃত হতে পারে। আর বৃষ্টি হচ্ছে দেখতে থাকুন এবং ভিডিও থেকে আমার ভয়েসগুলো মন দিয়ে শুনবেন। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে মূল্যবান সময়টা নষ্ট করে আপনার উপকার হবে, কোনো ক্ষতি হবে না। আসেন আমরা খরচ সম্বন্ধে জানি। দেখেন ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলে রাখি যে আপনার এইখানে একটা জিনিস আপনাকে নজর করতে হবে। প্রথমেই বলে দিই যে আপনি কফাল হবেন এখন কততম, প্রথমবার কফাল হবেন, দ্বিতীয়বার কফাল হবেন না তৃতীয়বার কফাল হবেন, ঠিক আছে? এইটার একটা হিসাব আছে। দ্বিতীয়ত হচ্ছে আরেকটি হিসাব হচ্ছে আপনি কয় বছরের পুরনো, অর্থাৎ 1 বছর 2 বছর 1.5 বছর 8 মাস কয় মাসের আপনার হিসাব নাই। তৃতীয়ত হচ্ছে আপনার বয়স কত, বয়সের উপর যে তামিনের কিছু ব্যাপার আছে, তো সেগুলো আমি প্রথমে ফাট করে বলি। আপনি যদি প্রথমবার কফালা হন সেক্ষেত্রে কফালার ফি আপনাকে 2000 এটা হিসাব করতে হবে। আপনি যদি দ্বিতীয়বার হন তাহলে 4000 টাকা দিতে হবে। আপনি যদি তৃতীয়বার কফালা হয় এটা তাহলে আপনাকে 6000 রিয়াল কিন্তু সরকারকে দিতে হবে। তা আমি এইখান থেকে প্রথমটাই ধরেন আপনি প্রথমবার কফালা হচ্ছেন 2000 টাকা, ওকে? এবার আসা যাক আপনার একামার ফি। আপনি যে একামারটা করবেন আপনার একামা এক্সপায়ার ছিল, যার জন্য প্রথম 1 বছর যদি আপনি একামা না করে থাকেন এক্সপায়ার হয়, সেক্ষেত্রে জরিমানা 500 রিয়াল দিতে হয়। আর যদি আপনার 2 বছর এক্সপায়ার থাকে 1000 রিয়াল দিতে হয়, 3 বছর হলো 1000 রিয়াল দিতে হয়। তো যেহেতু আমি এখান থেকে ধরে নিই আপনার 1 বছর একামা এক্সপায়ার, কেননা টার্মিনেট হরুপ এটা বেশি দিন না, 2 বছর অবশ্য সর্বোচ্চ, তো 500 রিয়াল ধরেন এখানে। তারপর হচ্ছে তামিন। যদি আপনার বয়স হিসাব করেন, আনুমানিক আপনার বয়স মনে করেন যে 20 বছর বা 24 বছর বা 30 বছরের মধ্যে আছে, সেক্ষেত্রে আপনার তামিন আনুমানিক 250 রিয়াল হয়ে যাবে। আর যদি এর উপরও হয়ে যায়, দেখা গেছে 450 থেকে 500 তামিন হয়ে থাকে, কারো ডিফেন্ট মতো। তো আমরা এখানে ধরে নিই যে আপনার 250 রিয়াল, ধরেন 250। এরপর হচ্ছে আপনার জাওজাত ফি। জাওজাত ফিটা হচ্ছে আপনারা জানেন যে প্রথমবার একামা করতে হলে জাওজাত ফি কিন্তু 650 রিয়াল দিতে হয়। তো যদি আপনার 1 বছর হয় সেক্ষেত্রে 650 রিয়াল। যদি আপনি 2 বছর একামা না থাকে সেক্ষেত্রে প্রথম বছরের জন্য 650 রিয়াল, দ্বিতীয় বছরের জন্য 650 রিয়াল। যদি 3 বছর হয় তাহলে 3 বছরের জন্য আপনাকে 650 রিয়াল, অর্থাৎ 1 বছর হলে 650 রিয়াল একবারে পেমেন্ট করবেন। যদি 2 বছর হয় তাহলে 650 করে 2 বার পেমেন্ট করতে হবে। তো ধরেন আমি এখানে আপনার একবারই, সেক্ষেত্রে একবারের জন্য আপনার 650 রিয়াল এখানে হবে, ঠিক আছে? এরপরে আসা যাক যে মুক্ত মামেল ফি। দেখেন মুক্ত মামেল ফি সাধারণত আমরা যারা আছি তাদের কিন্তু 9600 রিয়াল। কিন্তু আপনি যদি ছোটো মুআসাসা কফালা হন সেক্ষেত্রে দেখা গেছে ছোটো মুআসাসা যদি কোনো কর্মী না থাকে, আপনি প্রথম কফাল হয়েছেন, সেক্ষেত্রে আপনার ওই মুক্ত মামেল ফিটা 100 রিয়ালে নামাতে হয়। এটা মুক্তবের অনেক সিস্টেম আছে, তারা নামিয়ে দেয়। বা ছোটো মুআসাসা যদি 4 জন লোক হয়ে থাকে সেক্ষেত্রে 2 জন সৌদি বা 1 জন সৌদি রাখলে 2 জন আমেলের কিন্তু 100 রিয়াল করে চলে আসে। তো এটা নামাতে হয়। তো ধরেন আমরা এখানে ধরি যে আপনি মুক্ত মামেল নামিয়ে নিয়েছে, আপনার মালিক আপনার যে মুক্তবের মাধ্যমে কাজ করেন সেখানে 100 রিয়াল। এইবার এইখানে হিসাবটা দেওয়ার আগে আমি আরেকটি কথা আপনাদেরকে বলে নিই।
একামার বিষয়টা অনেকের দেখা গেছে 18 মাস। এখন অনেকেই চিন্তিত থাকে যে ভাই আমি যে 18 মাস পিছনে আমার একামা নাই, এখন যদি আমি নতুন একামা করি আজকে করলে কি আমি 1 বছরের ফুল মেয়াদটা আমি একামা পাবো কিনা, বা এই জিনিসটা জানতে চায়। বা আমার 6 মাস হয়েছে একামা, এখন নতুন একামা করলে কি আমি 6 মাস পাবো, 1 বছরের পাবো কিনা, বা 3 মাস হয়েছে এখন নতুন একামা করলে কি আমি 1 বছরের সম্পূর্ণ পাবো কিনা। এটার হিসাবটা কি দেখেন, আপনি যদি সৌদিতে আজকে আসেন 3 মাস ফ্রি থাকেন, 3 মাস পর থেকে আপনাকে একামা করতে হয়। তখন আপনি যদি একামাটা না করেন, আপনার দেখা গেছে 6 মাস পার হয়ে গেছে, আপনি একামা করেন নাই, সেক্ষেত্রে আপনি 6 মাস পরে গিয়ে যদি একামা করেন তাহলে আপনাকে ওই 1 বছরের একামাই দেবে, কিন্তু আপনার পিছনে 6 মাস গেছে গিয়ে সামনে আর 6 মাস মেয়াদ থাকবে। অর্থাৎ আপনার হাতে 6 মাস, আজকে একামা করলে 1 বছরের 6 মাস মেয়াদ থাকবে। যদি আপনার 12 মাস পার হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু 2 বছরের জন্য একামা করতে হবে, কারণ পিছনে আপনার 1 বছর চলে গেছে, ওই একামার ফিটা আপনাকে দিতে হবে, এবং সামনে 2 মাস চলে গেছে, এইখানে আপনি 1 বছরের একামা করলে আরও 8 মাস পাবেন। সেক্ষেত্রে আপনাকে কিন্তু 12 মাস পার হয়ে গেলে আপনাকে 2 বছরের একামা করতেই হবে, যেটা নিয়ম। এখন আমরা যে হিসাবটা করলাম, প্রথমবার কফালার জন্য 2000 ধরলাম, আপনার একামা প্রথমবার জরিমানার জন্য 500 ধরলাম, আপনার তামিনের জন্য ধরেন 500 ধরলাম, তারপর আপনার জাওয়াজাত ফি 650 রিয়াল ধরলাম, এবং মুক্ত মামিল ফি যদি আপনি 100 রিয়ালে নামাইতে পারেন সেক্ষেত্রে 100 রিয়াল। এরকম যদি হিসাব করি তাহলে আপনার লাগবে 3750 রিয়াল। এটা কিন্তু আপনাকে সরকারকে পেমেন্ট করতে হবে। এটা যদি আপনি সরকারকে পেমেন্ট করেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার কফালা সম্পূর্ণ হয়ে যাবে। এবার আসা যাক দ্বিতীয় যেই ওয়াইটা, আপনি প্রথমবার কফালা হলে 2000, একামা প্রথমবার জরিমানা 500, তামিন ধরেন আপনার যদি খুব মধ্যবিত্ত হয়ে থাকে 250 রিয়াল, এরপর আপনার মনে করেন যে জাহাজত ফি 650 রিয়াল, এরপর যদি মুক্ত মাবেল 100 রিয়াল নামাইতে না পারেন সেক্ষেত্রে 9600 রিয়াল। সেক্ষেত্রে আপনার এখানে আসবে কত, সেই ক্ষেত্রে আপনাকে আসবে প্রায় 13000 রিয়াল। অর্থাৎ ফ্যাক্ট হচ্ছে মুক্ত মাবেল ফি যদি 100 রিয়ালে নামে সেক্ষেত্রে আপনি 3750 রিয়ালে সাইরা নিতে পারবেন। আর যদি মুক্ত মালটা না নামাইতে পারেন তাহলে 13000 চলে আসবে। এরপরে আছে আদার্স অন্যান্য খরচ। যদি আপনি মালিককে ফয়দা দিয়ে বাইরে কাজ করেন সেক্ষেত্রে আপনি ওই মালিকের সাথে কন্ট্যাক্ট করে মালিককে কত ফয়দা দিবেন প্রতি মাসে সেটার একটি হিসাব হয়ে থাকে। আর যদি মালিকের কাজ করেন সেটা তো আছেই। তো সবশেষ আমি আপনাকে যেটা বলবো যে আপনি যদি কফালা হনে আপনার এই হিসাবগুলো আপনি এখান থেকে হিসাবগুলো মিলিয়ে নিতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি যেখানে কফালা হবেন অবশ্যই চেষ্টা করবেন কোনো দালাল বাদ দিয়ে, দালাল ছাড়া আপনি কফালা হতে, কেননা দালালের জন্য অনেকেই আছে, আগের বারে অনেক সুযোগ দিয়েছে, সেখানে অনেকেই কিন্তু কফালা হচ্ছে, হওয়ার পরে তারা আবারও অবৈধ হয়ে গেছে। কেন হয়ে গেছে? দালালের যেই প্রতারণা করছে যার কারণে এরকম হয়েছে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা অবশ্যই অনেকটা লং হয়ে গেছে, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসী উপকৃত হতে পারে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।